9 জিলহজের রোজা। সিয়ামু ইয়াউমি আরাফা, মুসলিম শরীফ 2636 নম্বর হাদিস। আরাফার দিনের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজই। কেন? অন্যান্য বর্ণনা আছে। হযরত আলী আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু করতেন। তো আমরা আজকে থেকে শুরু করছি নাকি? বললেন না কেন? আজকে তাকবীরে তাশরিক শুরু করছেন, কবে শুরু করবেন? তো এখানে তো আরাফার শব্দ আসছে। হযরত আলী আরাফার দিন থেকে তাকবীরে তাশরিক পড়তেন, তাহলে উদ্দেশ্য 9 জিলহজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরাফার দিন থেকে তাকবীরে তাশরিক পড়তেন, তো আজকে থেকে শুরু করতেন, উদ্দেশ্য 9 জিলহজ। এই জন্য 9 জিলহজ উদ্দেশ্য। মতভেদ আছে, কেউ বলেন আরাফার দিন দ্বারা আরাফার দিনই উদ্দেশ্য, তো তাদেরকে আবার খণ্ডন করে, তাহলে পরের দিন তো কোরবানি করতে হবে। কালকে তো আমরা কোরবানি করবো না, কালকে কোরবানি করবেন নাকি? না। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আবার যদি কোন হুজুর আমি ঝগড়ামুক্ত থাকতে পারবো কিভাবে, তা আপনি 9টা রোজা রাখেন, তাহলে আর কোনো ঝগড়া দরকার নেই। শুরু থেকে রাখতে থাকেন, খালি রাখবেন, যত রাখবেন তত ফজিলত। আজকে যারা রাখছেন মাশাআল্লাহ, তো কালকেও রাখবেন, কালকেটা মিস দিবেন না, কালকেও মিস দিবেন না, কারণ আমাদের কোরবানি পরশু দিন, এটাই চূড়ান্ত সত্য কথা। কোরবানির আগের দিনকে বলা হয় 9 জিলহজ, কোরবানির দিনকে বলা হয় 10ই জিলহজ। তো 9 জিলহজ রোজা রাখার ফজিলত, আগের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়।